এসএসসি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অলরেডি বোর্ড পরীক্ষা সবগুলা দিয়ে ফেলছো। এখন তোমাদের বাকি রয়েছে কৃষি শিক্ষা প্র্যাকটিক্যাল পরীক্ষা বা ব্যবহারিক পরীক্ষা। ঠিক আছে, ব্যবহারিকে তোমাদের মার্ক থাকে 25 মার্ক। আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে তুমি প্র্যাকটিক্যাল খাতাগুলো রেডি করতে হবে। তো বিস্তারিত তুমি দেখতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। দেখো, তুমি যখন এই প্র্যাকটিক্যাল খাতাটা কিনবা, কেনার পরে তোমাকে এই বইটা দিয়ে দিবে। এই বইয়ে কিন্তু তোমাদের বিবরণ, তারপরে চিত্র সবগুলাই দেওয়া থাকবে। মৌখিক পরীক্ষা কিভাবে নেওয়া হবে সবগুলো এখানে দেওয়া থাকবে। তুমি কি করতে হবে, বইটা সম্পূর্ণ পড়তে হবে। তো দেখো, কৃষি শিক্ষা ব্যবহারিক খাতা। ব্যবহারিক খাতা তুমি যখন ওপেন করবা, ওপেন করার সাথে সাথে দেখবা এখানে ইন্ডেক্স লেখা আছে। ইন্ডেক্স মানে কি ভাইয়া? ইন্ডেক্স মানে হলো সূচিপত্র। তো সূচিপত্র কি? এখানে 5টা সূচিপত্র দেওয়া আছে। আমি যে 5টা চিত্র আঁকছি, ভিতরে 5টা চিত্র আঁকছি, এই 5টা চিত্রের ইন্ডেক্স বা সূচিপত্র এখানে আমি লিখে রাখছি। ঠিক আছে, তোমাকেও এভাবে লিখতে হবে। দেন আমি পরবর্তীতে দেখি। তো এইখানে কি করতে হবে, মূল তত্ত্বটা প্রথমে লিখতে হবে, তারপরে উপকারিতা লিখতে হবে, তারপরে কাজের দ্বারা লিখতে হবে, এরপরে তুমি চিত্রটা আঁকতে হবে। দেখো, এই চিত্রটা আমরা দেখি মাটির কলসে বীজ সংরক্ষণ। তো মাটির কলসে বীজ সংরক্ষণ, এই যে দেখো। তো এখানে মূল তত্ত্ব, উপকরণ, এরপরে কাজের দ্বারা, এরপরে ফলাফলটা বাকি রয়েছে। তো ফলাফলটা আমরা কি করব, এখানে সুন্দর করে লিখে দিব। ঠিক আছে, তাহলে আমাদের একটা চিত্র কমপ্লিট হয়ে গেছে। চিত্রটা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকতে হবে। লেখাগুলোও পেন্সিল দিয়ে লিখতে হবে। দেন আমরা আরেকটা চিত্র দেখি শিক্ষার্থী বন্ধুরা। এটা আরেকটা চিত্রের বিবরণ। তো দেখো, এখানে গাছের কুটি। তো গাছের কুটি চিত্রটা এইভাবে আঁকা হয়েছে। তো তুমি গাছের কুটি, এই যে দেখো এখানে গাছের কুটি দেওয়া আছে। আমরা এখানে সুন্দর করে আঁকে দিলাম আর এখানে লিখে দিলাম বিবরণগুলো। ঠিক আছে, আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, পরে দেখি। এই কৃষি শিক্ষা তোমাদের মিনিমাম 5টা চিত্র আঁকতে হবে। ঠিক আছে, 5টা চিত্রের নিচে আঁকতে হবে না, আঁকা যাবে না। তো দেখো মিক্সার মেশিন, এই যে মিক্সার মেশিনটা, এটা তোমরা চিত্রটা দেখবা। আচ্ছা, পরবর্তীতে আরও দেখি। এটা দেখো, পুকুরে প্রাকৃতিক খাদ্য পরীক্ষা। পুকুরের যে প্রাকৃতিক খাদ্য পরীক্ষা করা হয়, এটাও কিন্তু তোমাদের ওই বইয়ে দেওয়া আছে। দেখো, এই যে এখানে দেওয়া আছে। পুকুরের প্রাকৃতিক খাদ্য পরীক্ষা, এটা কিভাবে পরীক্ষা করতে হয়, চিত্রটা তুমি সূর্যের আলোকে পানি ধরে কিভাবে পরীক্ষা করতে হয়, এটা তুমি সুন্দর করে চিত্রটা এখান থেকে এঁকে দিবা। ঠিক আছে, দেখো এখানেও আছে, এখানেও আছে। তো এই চিত্রটা প্রথমে আঁকবা, পরে এই চিত্রটা আঁকবা, দুইটা চিত্র একসাথে এঁকে দিবা। ঠিক আছে, তারপরে তোমরা বিবরণটা সামনে দিয়ে এখানে দিয়ে দিবা। ঠিক আছে, তত্ত্ব, তারপরে সাবধানতা, এগুলা দিলা। দেওয়ার পরে চিত্রটা আঁকলা, আঁকার পরে পরবর্তীতে আরেকটা চিত্র দেখি। এই যে দেখো, এখানে গম, ধান, তারপরে সিম, এইগুলা, কলা গাছ, এরপরে আদা, এরপরে আলু, এই চিত্রগুলা আঁকা হয়েছে। তো ফসলের চিত্রগুলাও তুমি আঁকবা। দেখো, এখানে তোমাদেরকে আমি বুঝাই দিলাম যে চিত্রগুলা কিভাবে আঁকতে হবে এবং কিভাবে তুমি লেখাগুলা লিখতে হবে। লেখাগুলা অবশ্যই সুন্দর করে লিখবা, হাতের লেখা যেন সুন্দর হয়। প্র্যাকটিক্যাল কিন্তু যত সুন্দর করে লিখতে পারো ততই স্যারে কী করবে, মুগ্ধ হবে। ঠিক আছে, তোমাকে অবশ্যই যেহেতু তুমি দেখে দেখে লিখবা, কোনো কাজ নাই, দেখে দেখে আস্তে আস্তে সময় নিয়ে সুন্দর করে হাতে লেখা লিখবা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আচ্ছা পরে দেখো তোমাদেরকে কি কি শিখতে হবে। এই কৃষি শিক্ষা ব্যবহারিকের জন্য তোমাকে যা যা শিখতে হবে, দেখো তোমাদের কিন্তু সিলেবাসে, সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হচ্ছে। প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নগুলো মুখস্থ করবা। তোমার তো কৃষি শিক্ষা পরীক্ষা যেহেতু তুমি দিচ্ছ, তোমার এই জ্ঞানমূলক প্রশ্নগুলো অবশ্যই মুখস্থ আছে, তাও তুমি রিভিশন দিবা। কি করবা, রিভিশন দিবা। এইগুলোও একটু রিভিশন দিয়ে যাবা, এগুলো একটু রিভিশন দিয়ে যাবা, তাহলে তোমাদের জন্য এনাফ। ঠিক আছে, আশা করি তুমি বুঝতে পারতেছ যে কি করতে হবে। এগুলা তোমার আগে পড়া আছে, এখন তুমি জাস্ট রিভিশন দিয়ে যাবা। যদি মৌখিক পরীক্ষা তোমাদের 5 মার্ক, তো 5 মার্ক তোমাকে মাঝে মাঝে জিজ্ঞাসা করতে পারে, নাও জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, তো তোমাকে কি করতে হবে, এই মৌখিক পরীক্ষার প্রস্তুতির জন্য এগুলা পড়ে শিখে যাইতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখতে পারো।